আজকে আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার, আমি সরস্বতী সিংহ, আটপরে জীবনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ঢাকাই পরোটা বা নিমকি পরোটা। এই ঢাকাই পরোটা বা নিমকি পরোটা অসম্ভব খেতে সুস্বাদু আর খুব মুচমুচে। এই দেখুন কতটা মুচমুচে, মুখে দিলেই মিলে যায়। একবার হলো বাড়িতে এই পরোটা তৈরি করে দেখবেন। তাহলে চলুন আমি পরোটাটা শুরু করি। তার জন্য আমি 500 ময়দা আগে থেকে নিয়ে রেখেছি। এরপর হাতে করে রগড়ে কিছু জোয়ান, কিছু কালো জিরে, ময়ানের জন্য সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব, একদম ঝরঝরে করে, যাতে নুন, ময়ানের জন্য সাদা তেল, কালো জিরে, জোয়ান খুব ভালো করে মিশে যায়। এই দেখুন একদম ঝরঝরে করে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপর ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেলে আমি হাতে করে আরও কিছুটা তেল নিয়ে খুব ভালো করে আবারও আমি ডোটাকে মেখে নেব। যেহেতু এই পরোটাটা খুব মুচমুচে হয়, তাই এইভাবেই এই ডোটাকে রেডি করতে হবে। এই দেখুন এইভাবে আবারও আমি কিছুক্ষণ তেল দিয়ে মেখে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এরপর আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই দেখুন 15 মিনিট পর আমি আবার খুলে দেখাচ্ছি। এরপর আমি প্রয়োজন মতো লেচি আমি এখানে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি আমার প্রয়োজন মতো লেচি আমি কেটে নিয়েছি। এরপর আমি চাকি বানলায় যেভাবে আমরা সাধারণত রুটি করি সেইভাবেই ময়দা নিয়ে একটা গোল বড় পাতলা রুটি আমি বেলে নেব। এই দেখুন এইভাবে আমি বড় আর একটা পাতলা মতো একটা রুটি আমি বেলে নিয়েছি। এরপর এই রুটিটার উপরে আমি তেল মাখিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি রুটিটার চারিদিকে মাখিয়ে নেব। এই দেখুন ময়দা দেবেন না, কর্নফ্লাওয়ার দেবেন, তাহলে মুচমুচে বেশি হবে। এরপর আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর এইভাবে কেটে রুটিটাকে আমি চারিদিক থেকে এইভাবে আমি ঘুরিয়ে ফোল্ড করে নেব। এই দেখুন এইভাবে আমি ঘুরিয়ে চারিদিক থেকেই আমি ফোল্ড করে নিচ্ছি। আর যেখানটা শেষ প্রান্ত সেখানে আমি একটু জল দিয়ে চিটিয়ে নিলাম। এরপর দেখুন এই যে এইভাবে যেটা আছে সেইটা এইভাবে মুখগুলো চারিদিক থেকে মুড়ে দিতে হবে আর এই ডগার দিকটা কিছুটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এইটাতে আমি কিছুটা তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি তেল মাখিয়ে রেখে দিচ্ছি। আমি আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি। এই দেখুন ময়দা নিয়ে আমি একটা গোল বড় পাতলা রুটি আমি বেলে নিচ্ছি। এই দেখুন এইভাবে বড় পাতলা রুটি একটা আমি বেলে নিলাম। এরপর রুটিটার উপরে আমি সাদা তেল মাখিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারও আমি মাখিয়ে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে মাঝ বরাবর সোজা আমি একটা কেটে নিচ্ছি এইভাবে। এরপর চারিদিকটা ঘুরিয়ে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি ঘুরিয়ে আর শেষ প্রান্তটা একটু জল দিয়ে আমি চিটিয়ে দিলাম, নাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এই দেখুন এইভাবে মাঝখানটা ফাঁকা করে এইভাবে মুড়ে দিই। পানের খিলি যেমন মোড়ে ওইভাবে মুড়ে দিতে হবে। আর অন্যদিকে ডগাটা এই দেখুন আমি কেটে নিয়েছি। এবার লেয়ারগুলো বেরিয়ে গেছে, ওই লেয়ারগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। আর এই যে ডগার যে অংশগুলো আমি কেটে রেখেছি এগুলো খুব ভালো নিমকি হয়, এগুলো আমি পরে নিমকি তৈরি করে নেব। এরপর আমি এই দেখুন যে দিকটা আমি কেটেছি সেই দিকটা ওপর করে আমি বড় বড় লুচির মতো করে বেনে নেব। আপনারা চাইলে এর থেকে আরও বড় করতে পারেন বা এর থেকে আরও ছোটও করতে পারেন। এই দেখুন আমি এইভাবে মাঝারি ধরনের বেলে রেখেছি। এই দেখুন এইভাবে আমার সবগুলো বেলা হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ে তেল আমার গরম করে নিয়েছি। এরপর যেদিকে লেয়ার দেওয়া ছিল লুচিটার সেই দিকটাই
আমি উপর করে তেলের মধ্যে দিয়ে এইভাবে গরম তেল একটা হাতার সাহায্যে এই লেয়ারের মাঝখানে আমি দিতে থাকলাম। তারপরে উল্টিয়ে দিলাম, আবার এইভাবে দিতে থাকলাম। এইভাবে আস্তে আস্তে করলে দেখবেন লেয়ারগুলো খুলে যাচ্ছে আর পরোটাটাও খুব মুচমুচে হচ্ছে। আপনারা চাইলে এর থেকে আরও বেশি লাল করতে পারেন বা এর থেকে আরও সাদাও করতে পারেন। এই দেখুন দেখুন লেয়ারটা খুলেছে। এই দেখুন একটা হয়ে গেল, আমি আর একটাও দেখাচ্ছি। যেদিকে পরোটার লেয়ারটা আছে সেই লেয়ার দিকটা উপর দিকে করে তেলের দেবেন। তারপরে উল্টে পাল্টে এইভাবে হাতায় করে তেল দিয়ে দিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেজে নেবেন। এই দেখুন আমার আরেকটাও হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকেই রেডি করে নিলাম। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি